যদি তার পদত্যাগটাই এই জায়গায় যৌক্তিক হয় তাহলে আমরা অবশ্যই বলবো যে এরকম একজন মানুষ এই চেয়ারে থাকার দরকার নেই। যে এটা হোল্ড করতে পারবে তেমন একজন মানুষ এই চেয়ারে বসে। সন্ধ্যাবেলা আমরা ওই গেটে ছিলাম, মেন রাস্তায় আসি নাই। পরিচালক স্যার আসছে, তার সাথে আনসাররা আসছে, আইসে আমগোর সাথে মনে করেন কথা গাড়ি হয়েছে, আমগোর গায়ে হাত দিচ্ছে, আমগোর পাগল করছে। তো আমরা কিছু চাই নাই, পরিচালকের পদত্যাগ চাই, হসপিটালের পরিচালকের পদত্যাগ চাই। আমরা অন্য কিছু নাই, আমাকে তো আটবে এটাই। আমরা যতটুকু পর্যন্ত পরিচালক পদত্যাগ না করবো আমরা রাস্তা থেকে হসপিটালে যাবো না। দরকার হলে আমরা হসপিটালে ট্রিটমেন্ট নিবো না। আমরা কোনো একটা প্রোগ্রামে যাইলে, এই যে শহীদ মিনারে 31 ডিসেম্বর গেছি, আমাদের বলেছে আমরা বাসায় যাওয়ার কথা বললা ওই প্রোগ্রামে যাইতে কেন? আমরা এটা বলে হসপিটালতে যাবো কেন? অন্য হসপিটালতে লোক আছে নাই, সব জায়গা থেকে আসছে বাংলাদেশে। আমরা কেন যাইতে হলে রিলিজ নিয়ে যাইতে হবে। শুধু একমাত্র পোলাপান বলছিল যে ভাই খাবার দাবারটা একটু ভালো করেন, এটা নিয়ে আনসারে খারাপ ব্যবহার করছে। আনসারে এই জায়গায় ডিরেক্টরের, এখানে যে ডিরেক্টর উনি বলে গেট লাগাই দিছে, এমনকি আমাকে 2 আহত ভাইদের মারছে। আনসার মারছে, লিপম্যান মারছে, তা ওরা মারছে। জিজ্ঞেস করা হয়েছে যে কেন মারছে, কয় আমাদের ডিরেক্টর বলছে। তার মানে আমাদের একটাই কথা যে এখনও যদি ডিরেক্টর বলে আমাদের যে ডিরেক্টর ট্রিটমেন্ট দিবে তার ডাক্তার দিয়ে, তাহলে ওইখানে আপনি মনে করেন যে তো ভালো ডাক্তার আছে তারাও তো ট্রিটমেন্ট দিতে পারবে না। কেন দিতে পারবে না জানেন? এই যে আমরা 2 দিন পর কি শৈলে রাস্তা নামতে হয়। ভাই আমাদের ট্রিটমেন্ট দেবেন, যদি এটা রাস্তার থেকে নিতে হয় ট্রিটমেন্ট, তাহলে এরা না পারলে বলো আমরা জনগণের কাছে ভিক্ষা চাবো আমাদের ট্রিটমেন্টগুলো। যে ভাই আমার যে 22,000 ভাই আহত আছে তাদের জন্য একটু ট্রিটমেন্ট দেন। অনেক জনগণ আছে দেওয়ার জন্য, তাই এটা আমরা দিতে পারে না। কেন দিতে পারে না জানেন? ওই যে মন্ত্রণালয় থেকে নিষেধ। একজন আওয়ামী লীগের দোষর যদি একটা হসপিটালের প্রধান থাকে, এক্ষেত্রে আহতরা কি চিকিৎসা ডিজার্ভ করে, কি চিকিৎসা পাবে? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। যেখানে আওয়ামী লীগ আছে সেখানে কি আমরা ঠিকভাবে চিকিৎসাটা পাবো? এখন আমাদের দাবি হচ্ছে এখানে যে পরিচালক আছে এখন ওনার পদত্যাগ চাই, এটাই আমাদের দাবি। আর আমরা এখানে যখন রাস্তায় নামছি, আমরা এখানে ছিলাম গেটের ভিতরে, ওনার আনসার বাহিনী দিয়ে আমাদেরকে বাইরে পাঠাই দিছে, আমাদেরকে মারতে আসছে। আমাদের গায়ে হাত দিছে, আমাদের পায়ের গায়ে হাত তো রাইট ওনাকে কে দিচ্ছে? ওনারা আনসার বাহিনীর, এটার জবাব দিতে হবে। উনি হচ্ছে আওয়ামী লীগের দোষর, ওনাকে পদত্যাগ করতে হবে। আর হচ্ছে উনি যে আমাদের পায়ের কাছে যে মারতে আসছে, এটার যাতে সুস্থ বিচার হয়, আপনাদের কাছে আমার দাবি এটাই। আপনি আন্দোলন করেছিলেন কোথায়? আমরা আন্দোলন করছিলাম গেটের ভিতরে। আমি ছিলাম ঢাকা যাত্রাবাড়ি থানার সামনে ছিলাম। ওখানে আহত হয়েছে আমি 5ই আগস্ট, যখন আপনার পুলিশের পাতারে গুলি ছিল, আমার একটা বুলেট এদিকে 2টি এদিকে বের হয়ে। আমরা এখানে সবাই এখানে প্রায় 25 জনের মতো আহত আছে, 25 জন। আমরা যেটা হয় আমাদের যেমন খাবারের প্রবলেম থাকে বা ট্রিটমেন্টের প্রবলেম থাকে, আমরা যাবো কার কাছে? যে মেডিকেলের পরিচালক আছে তার কাছে যাবো। এখানে আমাদের এমন আহত ভাই আছে তারা বিজনেস বেড থেকে উঠতে পারে না। আমাদেরকে কি করতে হয়? সে মানে কোনো রকম আমার তার কাছে কোনো প্রবলেমে যেতে পারি না, আমাদের সাথে দুর্ব্যবহার করে। এমনকি সে কথায় বলে তোমার রিলিজ নিয়ে চলে যাও। আমার এক আহত বা সব থেকে দুর্ঘটনাজনক ব্যাপার, সে একটা কাজে বাইরে আসছে, সে সাদা কাগজে লিখিত দিয়ে গেছে, আসতে তার আধা ঘন্টা লেট হয়েছে। আধা ঘন্টা লেট হওয়ার কারণে সে আহত ভাই আমার সারা রাত রাস্তায় আছে। লাস্ট টাইম দিচ্ছে আমাদের রবিবার, আপনারা সাথে থাকবেন আমাদের। আমরা এই মুহূর্তে আমরা তালা লাগাবো ওনার পরিচালকের রুমে। এই আপনার শুক্রবার শনিবার অফিস বন্ধ, রবিবার সে পদত্যাগপত্র ছাড়া সে অফিসে প্রবেশ করতে পারবে না। সে যদি কেউ অফিসে প্রবেশ করে রবিবার, আমরা রবিবার যখনই দেখবো, আমরা যখন রবিবারের মধ্যে যদি তার পদত্যাগপত্র না পাই, আমরা আবার আমাদের দাবি নিয়ে আমরা রাস্তায় নামবো। বিভিন্ন অসুবিধার কথা যখন আহতদের ভাষ্য অনুযায়ী ডিরেক্টরকে বলতে যাওয়া হয়, তার রিপ্লেগুলো মানে যেভাবে যে ওয়েতে হওয়া উচিত ওই ওয়েতে হয় না। তার রিপ্লেগুলো হয় অনেকটা তুচ্ছ তাচ্ছিল্যভাবে এবং এভাবে বলা হয় যে তোমরা রিলিজ নিয়ে চলে যাও। এরকম অনেক কথা বলা হয় যেগুলো তাদের মনে হচ্ছে তাদের ন্যূনতম আত্মসম্মান যেটুকু, ওই আত্মসম্মানেও লাগে। ওই জায়গা থেকে শেষ পর্যন্ত যেটা হয়েছে এখানে, যে তাদের সাথে যখন এই বিষয়ে কথা হচ্ছিল, আনসারদেরকে দিয়ে একাধিক আনসারকে দিয়ে এনে তাদেরকে ঠেকানোর চেষ্টা করা হয়েছে এবং স্টাফ ছিল, আনসার ছিল, এবং তারা এক পর্যায়ে যেটা হয়েছে যে ধাক্কাধাক্কির পর্যায়ে চলে গিয়ে গায়েও হাত তোলা হয়েছে। এখন আমি এভাবে একটা জামা পরে আছি, আমার পেটের এখানে 2টা বুলেট এপার থেকে ওই পার চলে গেছে। আমি 4 মাস ধরে বিছানার বেডে পড়ে আছি, আমার এখানে এখনও 20টা সেলাই আছে, কিন্তু এটা তো বাইরের কাপড় দিয়ে দেখা যাইতেছে না। ওইখানে ধাক্কা দেওয়া হয়েছে, পেটের ওই জায়গাটাতে আঘাত করা হয়েছে। ও কিন্তু রাস্তায় ওখানে শুয়েছিল, কিন্তু এবং এটা আসলে একজন ডিরেক্টর উপস্থিতিতে হয়েছে। এই জায়গা থেকে তারা ডিরেক্টরের পদত্যাগের দাবিতে তারা শাহবাগের রাজপথে রাস্তায় নামছে।
আমরা যখন আমাদের জায়গা থেকে এসে বললাম যে ভাই আমরা ডিরেক্টর যা করছে তার প্রত্যেকটা জিনিসের বিচার হবে, এটার জন্য সে যদি পদত্যাগ ডিজার্ভ করে তার পদত্যাগই হবে, কিন্তু আমাদের যে গণমানুষ, এই গণমানুষের আমরা কোনো সমস্যা করব না, তাদের চলাচলের রাস্তায় কোনো সমস্যা করব না। তারা এক কথায় মেনে চলে আসছে যে ঠিক আছে আজকে বৃহস্পতিবারের দিন, আজকে অনেকেই ঢাকায় চলাচলটা অনেক বেড়ে যায়, সো মানুষের জন্য ভোগান্তি না হয়, তারা ভিতরে চলে আসে। কিন্তু তাদের ওই একটাই কথা যে একজন ডিরেক্টর এত বড় একটা হসপিটালের, আমি একজন আহত, আমার সাথে যদি এরকম তুচ্ছ তাচ্ছিল্যময় একটা ব্যবহার হয় তাহলে সাধারণ রোগীদের সাথে কেমন হয়? সেই জায়গা থেকে তারা ডিরেক্টরের পদত্যাগের দাবিতে তাদের এই দাবিটা আমাদেরকে জানাইছে, এবং সবচেয়ে ভালো হয় তাদের সাথে কী হয়েছে সরাসরি তাদের কাছে শোনা, তাদের ভিতরে ক্ষোভটা জানা, এবং তারা যে এতটা সময় ধরে এখানে আছে তারা কী কী ফেস করতেছে তারা সবচেয়ে ভালো বলতে পারবে। আমি শুধু একটা কথা বলতে পারি যে আমার আহত ভাইদের সাথে যার মানে ওইটুকু যৌক্তিক যেটুকু তাদের মানে দাবি চাওয়া, যেটুকু তারা ডিজার্ভ করে, ওইটুকু যারা করে না আমরা তাদের সঙ্গ দিব না। তাদের যৌক্তিক দাবি যদি হয়, এবং এটা যদি আসলে আমরা আমাদের জায়গা থেকে এটাও দেখছি, যদি তার পদত্যাগটাই এই জায়গায় যৌক্তিক হয় তাহলে আমরা অবশ্যই বলবো যে এরকম একজন মানুষের এই চেয়ারে থাকার দরকার নেই, যে এটা হোল্ড করতে পারবে তেমন একজন মানুষ এই চেয়ারে বসুক।